হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো দেখো, তোমাদের দাদাভাই এই সন্ধ্যেবেলা রুই মাছ নিয়ে এসেছে। এখন আমি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো যেহেতু খাওয়ার তেমন কিছু ছিল না, আর এখানে যেহেতু আমরা বাইরে আছি, তো শাক সবজিও ছিল না, সেই জন্য আর বাজারে গিয়েছিলাম, শাক সবজির এত দাম, তেমন কিছু শাক সবজি নিয়ে আসতে পারিনি। তো এটা তো সপ্তাহের শেষ হতে চললো, তো সেই জন্য যেটুকু শাক সবজি নিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেছে। তাই জন্য তোমাদের দাদাভাই মাছ নিয়ে এলো রাতের বেলা। তো এখন আমি মাছটাকে ভেজে নেব। এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। তো এখানে শাক সবজিরও যেমন দাম, মাছেরও তেমন দাম। মানে কি খাবো আর কি খাবো না বুঝতেই পারি না। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানকার মাছ তেমন একটা আমার পছন্দ হয় না। গ্রামে যেহেতু আমরা থাকি, তো আমরা তো আমাদের নিজেদের পুকুর আছে, পুকুরে জ্যান্ত মাছ খাই। কিন্তু এখানের মাছ তো মানে কি বলবো, একদমই ভালো নয়। কিছু করার নেই, খেতে তো হবে। তো মাছগুলো দেখো, এই দেখো, এক পাশ আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি আর এক পাশ লাল করে ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। প্রথম ব্যাচের মাছগুলো তো ভাজা হয়ে গেল। এবারে বাকি মাছগুলো আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা। ফোড়নটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে তারপর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তাই একটু দিয়ে দিচ্ছি লবণ। তরকারিতে স্বাদ মতো লবণ যতটা লাগবে ততটাই দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এবার মশলাটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব।
তো মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিচ্ছি। তো মশলাটা কিছুক্ষণ ভাজার পরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। ওর মধ্যে যতটা পরিমাণ জল ছিল ওই জলটাও দিয়ে দিয়েছি যাতে মশলাটা কষানো হয়ে যায় ভালো করে। এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা কষানো হচ্ছে এখন আমার, একদম মশলাটা শুকিয়ে শুকিয়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে। দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, তার কারণ হচ্ছে ছেলে কান্না করছিল আর ও তো এখন অনেক ছোট, আর এখানে ওকে নেওয়ার মতো কেউই নেই, সেই জন্য ওকে নিতে গিয়ে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আলুটাকে এখন আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ছেলে যেহেতু ঝোলের মাছ খায় না, তাই ওর জন্য ভাজা মাছ রেখে দিয়েছি, আর আমি আর তোমাদের দাদাভাই খাবো, সেই জন্য 3 পিস মাছ দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে দেব যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, ঝোলটাও হয়ে যায়। তো ঢাকনা খুলে নিচ্ছি, আর দেখো ঝোলটা আমার হয়ে গেছে। যেহেতু আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম, সেই জন্য ঝোলে ঝোলটাও একদম ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে কিছু সময় ফুটিয়ে নিচ্ছি। তো দেখো ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো দেখো ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।